খুব ভোরবেলা থেকে ইটের টুংটাং আওয়াজে ঘুম ভেঙে গেল। তো তখনও আমি ঘুম থেকে উঠি নাই। কিছুটা দেরি করে তারপরে উঠছি। যখন ফর্সা হইছে তো তখন খেয়াল করলাম যে আমাদের নতুন বাড়িতে উম গাঁথুনি দেওয়ার জন্য ইট আসতেছে। তো যেহেতু ঘরগুলো করতেছে দেয়ালের অর্ধেক মাত্র দিতে পারছে। তো এর মধ্যে ইট শেষ হয়ে গেছিলো। তো গতকালকে আব্বু আরকি নতুন করে আরও ৬,০০০ ইটের অর্ডার দিছিল। তো সেই ইটগুলোই খুব ভোরবেলা থেকে আসতেছিল। তো আমি আবার ভাবতেছিলাম যে আমাদের আবার এখান থেকে আবার চুরি-টুরি হইতেছিল কিনা, যখন মানে একেবারেই তো পাশাপাশি দেখতেই পাইতেছেন যে আমাদের ঘরের সাথেই একেবারে নতুন ঘরটা। তো টুংটাং, টুংটাং আওয়াজ হতেছিল। তো যাই হোক পরে চেক করে দেখছিলাম আরকি যে তখন যে না মিস্ত্রিরা আসতেছিল, ওরা কাজ করতেছিল তাই। তো আমি এরপরে আবার ঘুমাইতে গেছি একটু দেরি করে, পরে ঘুম থেকে উঠলাম দেখলাম যে তখনও তারা কাজ করতেছে, ইট এখনও আরও কিছু আসতেছে, একেবারে শেষ হয়নি। তো এর মধ্যে আমার আব্বু আবার চলে গেল ওখানে মিস্ত্রিদের কাজগুলো দেখতে। আর আমার মেয়ে আমার চাচির কোলে, ওরাও দেখতেছে কি কাজ করতেছে কতটুকু। তো এখানে আমাদের আপাতত ৩টা রুম হবে, সাথে অ্যাটাচ বাথরুম, রান্নাঘর থাকবে। তো ৩টা রুম দিয়ে তারপরে ছাদ দিয়ে দেওয়া হবে। তো শেষমেশ ছাদ দিতে পারি কি না সেটা দেখা যাক। কারণ অলরেডি অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। তো যদি আমাদের যদি টাকা যদি একটু শর্ট পড়ে যায় তাহলে হয়তো আপাতত ছাদ দেওয়া হবে না, উপরে টিন শেড দেওয়া হবে। পরবর্তীতে আমাদের আবার কিছু টাকা জমানো হলে তখন আমরা আবার কি করব, টিন শেডটা খুলে তারপরে আমরা ছাদটা দিয়ে দিব। এটাই আপাতত প্ল্যান। তো এই যে দেখতেছেন এখানে বালিও ছিল, বালিও আরও অনেক ছিল। কাজের ক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন যে যখন গাঁথুনি দেওয়া হয়, ইট করা হয়, তখন তো ইট বালু সিমেন্টই লাগে না? অনেকগুলো বালু ছিল এখানে। তো এগুলো কাজ করতে করতে অনেক কমে গেছে। আর যাই হোক লাগবে আর কি করার, অলরেডি অনেকগুলো টাকা দেখলাম খরচ হয়ে গেছে। হ্যাঁ, আসলে বাজেট নিয়ে না মানে নামা যায় না। হ্যাঁ, বাড়িঘরের কাজগুলো এরকম যে আপনি ঠিক করবেন যে আপনি এত টাকার মধ্যে জিনিসটা কমপ্লিট করবেন। তো একেবারে কি বলে সমানে, সমানে বাজেট নিলে হয় না। কিছুটা কম বেশ তো হবেই, তাই না? কি আর করার। আর তার মধ্যে যদি আরও একটু সুন্দর করে করার কোনো থাকে তাহলে তো আরও বেশিই হয়। যাই হোক এগুলো খরচ হচ্ছে একেকজনের কাছে। এগুলো হচ্ছে আসলে বাড়িঘর হচ্ছে একেকটা বিলাসিতার মতো। আপনি কে কতটুকু কমে দিয়েও করা যায়, বেশি দিয়েও করা যায়, এরকম টাইপ আরকি। হ্যাঁ? আপনি মানে যত বেশি সুন্দর করতে চাবেন ততই বেশি আসলে টাকার ব্যাপার আরকি। তো যাই হোক ঢাকা শহরে মাথা গোঁজার মতো আল্লাহ তাআলা আমাদের যে ঠাঁইটুকু দিছে এটাই অনেক। তো যেমনই হোক না কেন আমাদের আহামরি কোনো চাহিদা নেই। আল্লাহ তাআলা যতটুকুই দিছে ততটুকুতেই শুকরিয়া থাকা উচিত আমাদের প্রত্যেকেরই। তো এই আরকি। তো দেখতে পাইতেছেন এখন বাকি দেয়ালের গাঁথুনিগুলা কমপ্লিট হবে। তারপর দেখা যাক কি হয়। আমি আস্তে, আস্তে সব আপডেট দিয়ে রাখবো আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখে নিয়েন, হ্যাঁ? তো ওই যে আমার ছোট বোনটা, চাচাতো বোনটা, আমার চাচি, আমার চাচির কোলে আমার মেয়ে, আমার বাবা, ওরা কথাবার্তা বলতেছে কি কাজকর্ম নিয়ে।